নমস্কার সালাম প্রিয় দর্শকবৃন্দ, আজ চলে এসেছি আমরা সোনাই ফুটবল গ্রাউন্ডের মধ্যে এবং এখানে শুরু হতে চলছে কুচ শিলচর এবং সোনাই ফুটবল একাডেমির যৌথ আয়োজনে আন্ডার-19 ফুটবল টুর্নামেন্ট এবং এর প্রথম ম্যাচ হচ্ছে সোনাই 11 ভার্সাস রামনগরের মধ্যে। তো দর্শকবৃন্দ, খেলা স্টার্ট হওয়ার আগে আমরা যে কুচ শিলচর সামাজিক সংস্থা রয়েছে সেই কুচ শিলচর সামাজিক সংস্থার যারা কর্মকর্তারা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তাদের সবার সাথে একটু আলাপ আলোচনা করব এবং এই মহৎ উদ্দেশ্য সম্বন্ধে ওনাদের কাছ থেকে জানতে চাইব। তো সঙ্গে থাকবেন দর্শকবৃন্দ, এবং যারা এখন অবধি আমাদের পরিবারের সাথে যুক্ত হন নাই তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সবাই আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আগামী দিনে আন্ডার-19 ফুটবল টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ আপনারা আমাদের পেজের মধ্যে দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের সাথে জড়িত হওয়ার জন্য। আমরা খুজ শিলচরের পক্ষ থেকে সোনাই ফুটবল একাডেমির সহায়তায় এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে আন্ডার-19 ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি, সেটা গ্রামীণ ফুটবল। আমাদের এই আয়োজন করার মুখ্য উদ্দেশ্য হলো গ্রামীণ ফুটবলকে উৎসাহিত করা এবং যাতে গ্রাম থেকে ভালো ভালো ছেলে বেরিয়ে আসতে পারে, খেলার উন্নতি করতে পারে, গ্রামের খেলার উন্নতি হতে পারে, সেটাই লক্ষ্য রাখে আমরা এই খেলাটার আয়োজন করা যাতে সুন্দরভাবে হয় এবং এখান থেকে যাতে নতুন খেলোয়াড় যাতে বের হয়ে আসে সেটাই আমার ইচ্ছা। এবং আমি এটাও কথা দিয়ে যাচ্ছি আপনার এই মাধ্যমে যে ভবিষ্যতে যদি এটার জন্য ওয়ার্কশপ তৈরি হয়, সেখানেও আমি আজকে যেরকম আমি সাহায্য করেছি একই রকমভাবে আমি এই একটার যদি আমার ট্রেনিং ওয়ার্কশপ যদি হয় কিছুদিনে, সেটা আমি সাহায্য করবো। নমস্কার, আজ আমাদের খুজ আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। স্পন্সর হিসাবে আছেন আমাদের পিসি দত্ত মহাশয়, এসএস কলেজের প্রিন্সিপাল মহাশয়। উনি এগিয়ে আসাতে এই খেলাটা সম্ভব হয়েছে। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো গ্রামীণ প্রতিভাকে বাইর করে আমরা একটা কোচিং ক্যাম্প করব, তারা যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো খেলোয়াড় এখান থেকে তৈরি হয়ে ভারতবর্ষের বুকে খেলতে পারে। আমাদেরকে ফুটবল একাডেমি সোনাই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এখানে দায়িত্ব বহন করছে প্লেয়ারকে সিলেকশন করা এবং সম্পূর্ণ ডাক্তারি চিকিৎসা সব কিছু দায়িত্বে আছে আমাদের সোনাই। আগামী 15 দিন যাবৎ চলবে এই টুর্নামেন্ট। আমরা চাইবো যে এখান থেকে প্রতিভাবান ছেলেরা উঠে তারপর জেলা ভিত্তিক হোক, তারপর রাজ্যভিত্তিক এবং ন্যাশনাল টিম। এখানে সোনাই একাডেমি ফুটবল একাডেমিকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের উদ্দেশ্য হলো এখানে যে ফুটবল প্লেয়ার আছে তাদেরকে আমরা বাছাই করা। যখনই কোনো কিছু খেলা হয় তখনই আমরা একটা ভালো খেলা হবে বলে আশা করি, কারণ সোনাই কোনো এক সময় বরাকবিলিতে প্রচুর খেলোয়াড় দিয়ে গেছেন, যারা জেলা স্তরে, আসাম এবং ভারতীয় স্তরেও গিয়ে খেলেছেন। গ্রামীণ খেলার উদ্যোগ নেওয়ার জন্য খোঁজ সামাজিক ক্রীড়া সংস্থা এবং সোনাই ফুটবল একাডেমিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্ট আগামীকালের খেলা স্বাধীনতা। আমাদের অর্গানাইজেশনকে 30 সেকেন্ড কিছু বলার জন্য আমি অনুরোধ করছি।
আশীর্বাদ করি করতে পারে এখানে সংযোগ করে আসেন আমাদের স্যার अभी वाला पोजीशन आ लो ना গ্যাসটা দেখে জানা যায় বৃষ্টি হয়েছে করে
ইতিমধ্যে সোনাই 11 যে টিম রয়েছে 4-0 গোলে জয়লাভ করেছে রামনগরের বিপক্ষে। তো আমরা রাহাতের সাথে একটু আলাপ আলোচনা করবো এবং রাহাতের নিকট থেকে তার সম্পূর্ণ টিম সম্বন্ধে একটু জানার চেষ্টা রাখছে। খেলাটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে, আমার টিমও খুব পারফরমেন্স ভালো দিছে, খেলাটা খুব আনন্দিত হয়েছে, অপোনেন্ট টিমেরও খুব ভালো খেলা হয়েছে, 1-4 গোলে খেলা জয় হয়েছি আমরা। কিপার আমাদের বেস্ট কিপার খুব ভালো পারফরমেন্স করছে কিপারে, আর আমাদের ডিফেন্ডার মিডফিল্ডার সিদ্দিক আহমেদ লস্কর খুব ভালো পারফরমেন্স করছে, খুব আনন্দ লাগছে তার খেলা, এটাই বলে আসে।